আসসালামু আলাইকুম। মালয়েশিয়া শহরের মধ্যে কুয়ালালামপুরের মধ্যেই বটতলার বাজার, যার নাম হচ্ছে বুম সিটি। অর্থাৎ বাংলাদেশে যেমন আমরা দেখি না বিভিন্ন গ্রাম অঞ্চলে বটতলার বাজার থাকে, ঠিক তেমনই একটি বাজার হচ্ছে বুম সিটি। সো চলুন বুম সিটিকে আমরা এক্সপ্লোর করি। জার্নিটা মূলত শুরু হয়েছে SS-15 থেকে, যেখানে আমার বাসা। সো হাঁটতে থাকলাম এলআরটি স্টেশন থেকে নেমে। প্রথমে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে এলআরটি স্টেশন, উপরে হচ্ছে মেট্রো রেল, যেটা বাংলাদেশে আমরা বলি। মেট্রো রেলের অনেক বড় রোড। সো আমি প্রথমেই আসলে ভুল করে যাব ডান দিকে, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে না গিয়ে আমি চলে আসি বাম দিকে। সো বাম দিকে এই রাস্তাটা অনেক সুন্দর এবং অনেক বিজি একটা রাস্তা, এই জন্য আমি এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে মূলত এখান দিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে এই পরিমাণ ব্যস্ত একটি রাস্তা। আপনি যদি একটু ভুল করেন বিদেশের মাটিতে, সিগন্যাল যদি না মানেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো আপনাকে নাক কান চোখ খোলা রেখে সামনে পেছনে ডানে বামে সব দিকে আসলে নজর রেখে চলতে হবে। সো আমি এখানে আবার একটু দাঁড়ালাম, দেন হচ্ছে দেখছি গাড়ি ঘোড়া যাচ্ছে। সো এখানে দাঁড়াতে হবে, গাড়ি না যাওয়া পর্যন্ত আসলে আমাকে যাওয়া যাবে না। এখনও কিন্তু রেড সিগন্যাল আছে, হ্যাঁ, তার মানে গাড়ি চলতেছে। সো সিগন্যালটা যখন গ্রিন হবে, পথচারীদের যাওয়ার অনুমতি আমি পাবো, তখন আসলে আমি এই রাস্তাটা পার হবে। এখানে আসলে কোনো ট্রাফিক পুলিশ নাই, এখানে যে সিগন্যালগুলো আছে সিগন্যালগুলো ফলো করে মূলত আপনাকে চলতে হবে। হুটহাট করে যদি আপনি দৌড় দেন, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি এসে দুর্ঘটনা করতে পারে। সো আমি রাস্তাটা দেখে শুনেই পার হলাম। পার হওয়ার পরে এখন একটু গ্রামের মতো এই দিকটাতে ঢুকলাম এবং পেছন ফিরে দেখাচ্ছি যে এই রাস্তাটা আমি পার হয়ে আসছি। অনেক ব্যস্ততম একটা রাস্তা ছিল, যেহেতু অফিস আওয়ার শেষের দিকে, বিকেলের দিকে। সো অনেক ব্যস্ত থাকে এই রাস্তায়। আসলে বুম সিটি এখন কোথায় খুঁজে পাবো? এখানে আসলে আমি ভাবছি এই যে সামনে যে রাস্তাটা আছে এই দিকে সোজা হবে। সো এখানে আসলাম, একটা স্ট্রিট ফুডের দোকান দেখলাম। সো এখানে এক ভাইকে পেলাম, মালয়েশিয়ান ভাই। ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে বুম সিটিটা কোন দিকে। তো উনি মূলত আমাকে বলল যে না, বুম সিটি আসলে এই দিকে না, আমি রং ওয়েতে যাচ্ছি আর কি, হ্যাঁ। সো আমি আবার ব্যাক করব চিন্তা করছি। ব্যাক করে আবার হচ্ছে ভালোভাবে পজিশন নিয়ে দেন হচ্ছে আমি আবার বুম সিটির দিকে রওনা দিব। সেই ফাঁকে দেখাচ্ছি যে একটি এলআরটি যাচ্ছে মাথার উপর দিয়ে। আবার ব্যাক করে হাঁটছি, যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। অ্যান্ড দেন এখানে আবার আমাকে একটু দাঁড়াতে হবে, যেহেতু গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে ফ্রি বাস। মালয়েশিয়ার এই বাস প্রত্যেকটা স্টেশনে থামে। এই বাসে চড়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রি যেতে পারবেন, বা সর্বনিম্ন কম টাকা কাটে আর কি, 1 রিঙ্গিতের দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। সো আমি এখনো হাঁটছি, এখনো আবার মেইন ট্রাকে যেতে পারি নাই। এই দেখুন, এটা হচ্ছে একটা ড্রেন। মেবি কেউ অ্যাক্সিডেন্ট করছে অনেক আগে, বাইক নিয়ে পড়ে গেছে আর কি, হ্যাঁ। অনেক সুন্দর বাইক। সো বাইকটা এখানে রেখেই চলে গেছে, হয়তো মামলা আছে বা বাইকটা তার প্রয়োজন নাই এই জন্য। সো আমি মূলত এখন মেইন রোডে চলে আসছি। এই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডের একেবারে শেষ মাথায় আমাকে এখান দিয়ে 10 মিনিট হাঁটতে হবে। দেন হচ্ছে আমি যে নীল কালার দেখছেন, এটা হচ্ছে SS-15-এর থানা আর কি, পুলিশ স্টেশন। অ্যান্ড দেন এই যে লাল কালার দেখলেন ডান পাশে, এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস স্টেশন। অ্যান্ড দেন পেট্রোনাস একটা, এখানে ওদের কাউন্টার। পেট্রোনাস হচ্ছে এখানে পেট্রোল, মালয়েশিয়ার একটা পেট্রোল কোম্পানি, এখানে পেট্রোল সেল করে আর কি ওরা। সো এখানে একটা স্ট্রিট ফুডের দোকান দেখছি, মানুষজন খাওয়া দাওয়া করতেছে, খুব ছোটোখাটো আর কি। অ্যান্ড দেন আমি হাঁটা শুরু করলাম, আমাকে লম্বা সময় ধরে হাঁটতে হবে। অলিগলি আছে, বেশ কিছু অলিগলি আছে, এবং এই অলিগলিতে অনেক সুন্দর সুন্দর বাসা আছে। বাম পাশে যেটা দেখালাম, এটা হচ্ছে মেইন রোড, হাইওয়ে রোড আমরা বলতে পারি, প্রচণ্ড বিজি রোড। এই রোডে কখনো ভুল করে রাস্তা দৌড়ানো বা হেঁটে পার হওয়া যায় না। সো আমি হাঁটতেছি একেবারে নিরিবিলি। এখানে মানুষজন খুব কমই পাবেন যে যারা আমার মতো হাঁটতেছে বা দৌড়াচ্ছে, দুই একজন হয়তো আপনি পাবেন বিকেলবেলা বা যে কোনো সময়। এখানে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুবই কম বললেই চলে। অপ্রয়োজনে আসলে বাসা থেকে কেউ বের হয় না।
সো আমি হাঁটছি, লম্বা সময় ধরে আসলে আমাকে একটু হাঁটতে হবে, মিনিমাম 10 মিনিট। এবং রাস্তাগুলো এত সুন্দর, বলার বাহিরে। এই দেখুন এই রাস্তাটা কত সুন্দর, এটা কিন্তু গ্রামের মতো। একটা গলি গেছে, রাস্তার দুই পাশে চমৎকার সুন্দর বাসা, এবং ড্রেনেজ সিস্টেমগুলো কিন্তু অনেক চমৎকার। হ্যাঁ, এখানে কেউ ময়লা দেখেন বাহিরে ময়লা ফালায় না। রাস্তা পার হওয়ার সময় আমাকে সতর্ক হতে হবে, কারণ এখানে হচ্ছে বা প্রাইভেট গাড়ি কিন্তু হর্ন দেয় না, অপ্রয়োজনে হর্ন দেয় না। সো এরা হুটহাট করে চলে আসে, একটু সতর্কতার সাথে আমাকে রাস্তা পার হতে হবে। যেহেতু দেখা যাচ্ছে যে রাস্তায় গাড়ি নাই, কিন্তু কোন দিক দিয়ে হঠাৎ করে চলে আসে এটা বলা যায় না। এই গাড়িগুলো গিয়ে মেইন রোডে ওঠে মূলত। সো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ডান পাশে চমৎকার সুন্দর একটা বাড়ি দেখলাম। এখানে লোকাল মালয়েশিয়ানদের সংখ্যা খুবই কম, বা একেবারে নাই বললেই চলে। বেশিরভাগই হচ্ছে চাইনিজ, তামিল আর ইন্ডিয়ান, এরা আর কি। আর বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, তবে একটু ওইভাবে আসলে বাঙালিরা এখানে ভালো একটা পজিশনে, খুব কম মানুষই চলাফেরা করে আর কি। সো আমি এখন একটু উপরে উঠে আসছি, মানে আমি যে জায়গাটাতে আছি জায়গাটা একটু উঁচু। উঁচু হওয়ার কারণটা হচ্ছে মালয়েশিয়াতে বেশিরভাগ জায়গা হচ্ছে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা। সো আমার থেকে অনেক নিচু যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেও দেখেন কতগুলো লাইন। হ্যাঁ, অবাক হওয়ার মতো। এক একটা রাস্তায় মনে হয় 7-8টা লাইন থাকে, আলাদা আলাদা 7-8টা রাস্তা। ও আল্লাহ, অনেক টাকা, আসলে অনেক কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা খরচ করে মূলত এই রাস্তাঘাটগুলো তৈরি করা হয়েছে। সো ফাইনালি আমি চলে আসছি বুম সিটিতে। আমি যেহেতু আগে আগে চলে আসছি, ইনফরমেশন নিয়ে যে 6টার পরে আসলে বুম সিটি ওপেন হয়, কিন্তু না, বুম সিটি ওপেন হয় মূলত 7টার পরে। সো আমি চলে এসে দেখলাম যে এখন ওরা এদের কোনো কার্যক্রম শুরু করে নাই, দোকানপাট এখনও খোলে নাই। হ্যাঁ, ওই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে অনেকটা অন কাইন্ড অফ আমাদের বাংলাদেশে যেমন বটতলার গাছ আছে না, বটতলার গাছের মতো। সো মাত্র এখানকার দোকানপাট খোলা শুরু করছে। এটা একটা ওয়েস্টার্ন দোকান। ওর সাথে, ওর নাম হচ্ছে মিস্টার ওয়ান। ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দেন এটা হচ্ছে বুম সিটি, যে মেইন বুম সিটিতে আমরা চলে আসছি। এইখানে এক বড় বস থাকে, উনি মূলত মেবি এটা বুম সিটিটা কন্ট্রোল করে আর কি। হ্যাঁ, ওনার আন্ডারে। সো আমি একটু বুম সিটি থেকে একটু সামনে আগাচ্ছি, যেহেতু এখনও বুম সিটিটা ভালোভাবে সাজানো হয় নাই, দোকানপাট গোছানো হয় নাই। ওই যে বটতলা বললাম, একটা গাছ, সেই গাছের নিচে দিয়ে আমি যাচ্ছি, এবং ডান পাশে গিয়ে একেবারে সামনে গিয়ে ডান পাশে গিয়ে আমি একটু দেখার চেষ্টা করছি যে আশেপাশে আসলে কি আছে। তবে দুঃখজনক বিষয় হলো এখানে কোনো মসজিদ নেই আশেপাশে। মসজিদের জন্য আপনাকে অনেক দূর যেতে হবে আর কি। হ্যাঁ, বাংলাদেশে যেমন অ্যাভেলেবল আমরা মসজিদ পাই, নামাজ পড়তে পারি, ঘুরতে পারি, এই দেশে আসলে মূলত এটা হয় না। সো পুরাতন, অনেক আগের পুরাতন গাছগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন গাছটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর ফুল দিছে। হ্যাঁ, অনেক সাজানো গোছানো আসলে দেশ, মানুষজন নাই, তারপরে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড দেন আবার ব্যাক করছি বুম সিটির দিকে, যেহেতু আমার টার্গেট হচ্ছে বুম সিটিতে আসা। এবং অসংখ্য মানুষ আশেপাশে আছে, বোঝা যাচ্ছে, কারণ তাদের গাড়ি এখানে আছে, কিন্তু মানুষজন দেখা যাচ্ছে না, হয়তো অফিস আদালত বা যে যার মতো করে ব্যস্ত আছে। সো এই যে সামনে গাছটা, এই গাছটার এখানেই মূলত হচ্ছে বুম সিটি। এখানে হচ্ছে রাত্র 7টা থেকে শুরু করে, সন্ধ্যা 7টা থেকে শুরু করে এই গাছের নিচে এখানে বাজার বসে। বাজার বলতে রেস্টুরেন্টের আড্ডা আর কি, রেস্টুরেন্ট, অসংখ্য রেস্টুরেন্ট বসে। এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়। মাঠের মতো যে জায়গাটা দেখলেন আপনারা আগে, এইখানে মূলত অনেক ধরনের চেয়ার টেবিল বিছানো হয়, এবং এখানে আশপাশের যত চাইনিজ, ইন্ডিয়ান, মালয়েশিয়ান, বিভিন্ন কান্ট্রির মানুষ আছে, সবাই এখানে সন্ধ্যার সময় আসলে আড্ডা দিতে আসে, খেতে আসে, ঘুরতে আসে। একটা জাঁকজমকপূর্ণ জায়গা হিসেবে পরিচিত হচ্ছে মূলত এই বুম সিটি। সো আমি এখনও কিন্তু বাইরে ঘুরছি, দেখছি রাস্তাঘাট, গাছগাছালি, প্রকৃতি দেখছি, অনেক ভালো লাগছে। মৃদু বাতাস বইছে, একা একা হাঁটছি, কেউ ডিস্টার্ব করতেছে না। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা। সো একটু এখন বোম সিটির ভিতরে যাব। এই যে ফাঁকা আমরা দেখি এই রোডগুলো, রাস্তাগুলো, এগুলো কিন্তু একটা সময় সন্ধ্যার পরে গাড়িয়ে ভরে যাবে। অসংখ্য মানুষ এখানে আসবে, আড্ডা দিবে। বিশেষ করে শুক্র, শনি, রবি 3 দিন এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয়, সবাই ঘুরতে আসে এই বোম সিটি। আমার কাছে মনে হলো যে বাংলাদেশের যে বটতলার বাজার, সবাই বাজারে আড্ডা দিতে আসে, চা খেতে আসে, আবার চলে যায়, ঠিক এই রকমই।
বোম সিটিটা মূলত সন্ধ্যা 7টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত থাকে। সো এখন আমি একা একাই ঘুরছি আর দেখছি কিছু লোক আছে, ওরা মূলত এখানে কাজ করতেছে আর কি। হ্যাঁ, চেয়ার টেবিল নিয়ে সাজানোর চেষ্টা করতেছে আস্তে আস্তে। বোম সিটিটা জমবে, মূলত মানুষজন জমবে 8টা 9টা 10টা এই দিকে। যত রাত হবে তত মানুষের আনাগোনা বাড়বে, মানুষজন এখানে আসবে, আড্ডা দিবে, ফ্রেন্ড নিয়ে আসবে। সো হাঁটতেছি অনেকক্ষণ ধরে, একা একাই হাঁটতেছি আসলে। আজকে পরিচিত কাউকে পাই নাই, সবাই সবার মতো ব্যস্ত। অবশেষে সন্ধ্যার পরে দেখুন এখানে স্ম্যাশড বিফ বার্গার বানজালো, এক বাঙালি ভাই আছে, উনি মূলত এখানে এই বার্গারটা সেল করে এবং অত্যন্ত জনপ্রিয় একটা বার্গার হচ্ছে এই বার্গারটা। সো বার্গারটার কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। ভাই যথেষ্ট হেল্পফুল ছিল। সো দেখুন বার্গারটা অনেক সুন্দরভাবে সাজিয়ে অ্যান্ড দেন বার্গারটা পার্সেল করা হয়েছে। অ্যান্ড দেন এই দেখেন শর্মা দেখতেছি আমরা, শর্মা, চিকেন শর্মা। অ্যান্ড দেন হচ্ছে আপনার গ্রিল চিকেন। এটা হচ্ছে মালয়েশিয়ান এখানকার শেফ, যে ওয়ান বললাম, ওয়ান আমাকে ভিডিও করার জন্য যথেষ্ট হেল্প করছে। এটা হচ্ছে গ্রিল চিকেন। হ্যাঁ, আমার দেখা মতে দেখুন অনেক চমৎকারভাবে সাজিয়ে ও খাবারটা পরিবেশন করছে। সো ও অনেক কথা আমার সাথে শেয়ার করছে। এটা হচ্ছে ল্যাম্ব, যেটা হচ্ছে খাসির মাংস। হ্যাঁ, খাসির মাংসটাকে দেখুন কত সুন্দরভাবে। ল্যাম্বোরগিনি, এটা হচ্ছে অত্যন্ত এক্সপেন্সিভ, বাংলাদেশি টাকা প্রায় 900 টাকার উপরে দাম এটার। সো অ্যান্ড দেন সন্ধ্যার পরে দেখেন কত ঝাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। রাত যত গভীর হবে এখানকার আয়োজন তত বড় হবে, খাওয়া দাওয়া, মানুষজনের আড্ডা তত বেশি হবে। সো ওভারঅল চমৎকার একটা সময় ছিল আমার। পুরো বিকাল থেকে রাত্র 10টা পর্যন্ত এখানে ছিলাম, অনেক সুন্দরভাবে উপভোগ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে বোম সিটি কি। যদি সময় হয় অবশ্যই বোম সিটিতে যাবেন, ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।